আজকে আমি বাড়িতে পাস্তা বানাচ্ছি, তো ভাবলাম সেই রেসিপিটাই শেয়ার করি। তো প্রথমে গরম জল কড়াই বসিয়ে দিয়েছি। এবার পাস্তাগুলো জলটা গরম হলে দিয়ে দেবো। দিয়ে পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখো, পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে জল ধুতে একটু নামানোর আগে লবণ দেব। দিয়ে পাস্তাটা নামিয়ে নেব। পাস্তাটা আমি ছিদ্রযুক্ত একটা থালায় বা ঝুড়িতে যেটা হোক দেওয়া যাবে। আমার কাছে ছিদ্রযুক্ত থালা ছিল। দিয়ে বেসিনেই ঢেলে দিলাম। দিয়ে আমি জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার জল ঝরানোর জন্য রেখে দেব। আমি এখানে 2 রকমের পাস্তা নিয়েছি। এবার কড়াটা ধুয়ে তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজির জন্য আমি গাজর কুচি নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। তো তেলটা গরম হলে প্রথমে গাজর কুচি দিলাম। দিয়ে একটু নাড়িয়ে আমি এবার দেব বিনসগুলো। বিনসগুলো একটু নাড়িয়ে নেব। নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজির মধ্যে একটু হলুদ দেব। দিয়ে ভালো করে ভাজতে হবে। চিনি, লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কাটা আমি আলাদা করে ভাজিনি। আমি যেহেতু আমরা এরকমভাবে একটু কাঁচা 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 থাকবে তেমনই খাই। তো পেঁয়াজ আর লঙ্কাটা আমি লাস্টে দিয়ে ভেজে নিলাম। ডিমটা ভাজতে ভুলে গেছি, তাই অন্য একটা কড়ায় তেল নিলাম। নিয়ে 2টো ডিম ভেজে নিলাম। ডিমটা ঝুরি করে নেব। দেখো কি সুন্দর ঝুরি হয়ে গেছে। এদিকে সবজিগুলো ভাজা হয়েছে। এবার ওতে আমি একটু সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এবার পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটু রেখে তারপর আমি ওতে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা, যাতে পাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমার কমপ্লিট, খাওয়ার জন্য পাস্তা রেডি। তো ডিমের ভুজিয়াটা লাস্টে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে নেব। দেখো, তোর উপরে শসা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু সস দিয়ে আমার পাস্তা রেডি।